নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে নিরামিষ সবজি রান্না করব। এখানে নতুন নতুন পটল আনা হয়েছে। পটলগুলো খুব সুন্দর ছিল, বড় বড়। তো পটলগুলোকে কেটে নেওয়া হয়েছে। আলু পটলের তরকারি করব। তো এখানে আলুগুলোকেও কেটে নেওয়া হয়েছে। আমার ননদ বসে বসে সবজিগুলোকে কেটে দিয়েছে সুন্দর করে। তো আলুগুলো সিঙ্গারের আলুর মতন করে কাটা হয়েছে। আর এইভাবে আলু পটলের তরকারি করলে পরে ভালো লাগে, তাই এইভাবেই কেটে নেওয়া হয়েছে। আর এখানে হচ্ছে করলা ভাজা করা হবে। করলাগুলোকেও চাক করে কেটে নেওয়া হয়েছে। এদিকে আমার সর্দি লেগেছে, যার জন্য গলাটাও একটু বসে গেছে। কি আর করার। করলাগুলোকে পাতলা পাতলা করে কাটা হয়েছে, দেখুন, দেখলেই বুঝতে পারবেন কত সুন্দর। তার সাথে ওখানে আলুগুলো, আর এখানে করলা বীজটা কিন্তু খেতে ভালো লাগে ভাজা হলে পরে, আমার কাছে তো ভালো লাগে। তা আলু দিয়ে করলা ভাজা। আর এখানে ডাল বসিয়েছি, ডালও হয়ে গেছে, ফোড়ন দিয়ে দিয়েছিলাম। এখানে আজকে মিষ্টি কুমড়োর ডাল রান্না করছি, মিষ্টি কুমড়ো দিয়ে। তো মিষ্টি কুমড়োর ডাল রান্না করলে কিন্তু ভালো লাগে খেতে। জিরে ফোড়ন দিয়েছি, শুকনো মরিচ, তেজপাতা, সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি, আর একটু জিরে বাটা দিয়েছিলাম ডালের মধ্যে। তো ডাল হয়ে গেছে, নামিয়ে নিব। আর এখন করলাগুলোকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, দেখুন। আর কিছু কিছু করলাটা পেকেও গেছে। এখানে তেলের মধ্যে দিয়ে দিয়েছি শুকনো মরিচ দুটো ভেঙে। আর এখন দিয়ে দেবো করলাগুলোকে। তো করলাগুলোকে আগে তেলের মধ্যে ভেজে নেব, তাহলে সুন্দর ভাজা ভাজা হয়ে যাবে। তেলে নিয়ে দিয়ে একদম অল্প একটু হয়ে যায়। তো দিয়ে দিলাম করলাগুলোকে। এখন নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিব। তো আলুর সাথে দিলে কি হতো, অনেকটা সময় নিয়ে ভাজা লাগতো, তাই করলাগুলোকে আগে ভাগে দিয়ে দিয়েছি যেন তাড়াতাড়ি করে ভাজা হয়ে যায়। এদিকে আলু পটলও ধুয়ে নিয়েছি আমি, ধুয়ে একদম ঝরিয়ে রেখেছি, ঝরিয়ে করে এখন রান্না বসিয়ে দিব। তো এই যে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি তেল। তো এই কড়াইগুলো এমনই, কড়াইগুলোর মধ্যে কি হয়, রান্না করতে করতে এরকম একটা কালচিটে পড়ে যায়, মানে ঘষলেও ওঠে না। দিয়ে দিয়েছি জিরে ফোড়ন, তার সাথে দিয়েছি আলু পটলগুলোকেও। আর হচ্ছে আমাদের এই পাশে যে দস্তার কড়াই, ওটা দেখেন কত সুন্দর পরিষ্কার হয়ে যায় মাজলে পরে, কিন্তু এটা তেমন একটা হয় না। এটা একদম পাতলা কড়াই, তো জোরে ঘষা দিলেও ভালো হয় না। এদিকে আলু পটলগুলোকে আমি ভেজে নিব ভালোভাবে, একদম লাল লাল করে। আর করলাগুলোকেও ভেজে নেব। করলাগুলোর মধ্যে কিন্তু আমি একটু লবণ দিয়ে দিয়েছিলাম। তো করলা যদি এভাবে ভেজে নেন আগে, তাহলে কিন্তু তিতে ভাবটা কমে যায়, তিতোটা তেমন একটা লাগে না। তো আস্তে আস্তে এটাকে ভেজে নেব। তার কালারটার জন্য দিব একটু হলুদের গুঁড়ো, আর দেব লবণ দিয়ে সবজিটাকে ভালোভাবে ভেজে নেব। হলুদটা দিলে কি হয়, সুন্দর একটা কালার আসে ভাজার মধ্যে। তো আমাদের বাসায় কেউ নিরামিষ সবজি খেতে চায় না, তবে পটলটা এইভাবে রান্না করলে কিন্তু খেতে চায়। এইভাবে রান্না করলে খুবই পছন্দ করে। আর এখানে করলার মধ্যে আলুগুলো দিয়ে দিয়েছি। তো আলুগুলো কেটে রাখার কারণে কি হয়েছে, কালো হয়ে গেছে। তো আলু সাথে সাথে কেটে যদি না ধোয়া হয়, তাহলে এভাবে কালো হয়ে যায়। তো একটু পরে ধুয়েছি, যার জন্য এরকম কালো হয়ে গেছে, কী আর করার। তো দিয়ে দিয়েছি আলু, এর মধ্যে দিয়ে এখন ভেজে নেব ভালোভাবে। আর এর মধ্যে দিতে হবে একটু লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে ভেজে নেব। আর এদিকে আলু পটলগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি। দিয়ে দিলাম কাঁচামরিচ, কয়েকটা কাঁচামরিচ ফেলে দিয়ে দিয়েছি। তো আজকে তরকারিতে কিন্তু কোনো গুঁড়ামরিচ ব্যবহার করব না, আমি কাঁচামরিচই ব্যবহার করব। তো কাঁচামরিচ দিয়ে রান্না করলে কিন্তু দারুণ লাগে খেতে এইভাবে। এখন এর মধ্যে দিব জিরে বাটা, তো পরিমাণ মতন জিরে বাটা দিব, কেননা এই তরকারিতে কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করব না, যার জন্য জিরে বাটাটা একটু বেশি লাগবে। দিয়ে ভেজে নেব তরকারিটা।
আর এখানে করলাগুলোকেও প্রায় ভাজা হয়ে আসছে, আস্তে আস্তে ভেজে নিচ্ছি। কতগুলো ভাজা কতটুকু হয়ে গেছে তাই না? কাটলে পরে কতগুলো দেখা যায়, আর ভাজার পরে একটুখানি হয়ে যায় ভাজতে ভাজতে। এখন এই আলু পটলের মধ্যে দিয়ে দেবো আমি হলুদের গুঁড়ো, আর সামান্য পরিমাণে জল দিব। জল দিয়ে কষিয়ে নেব। এখন দেবো সামান্য একটু চিনি। তো নিরামিষ কোনো সবজির মধ্যে যদি একটু চিনি দেওয়া যায় তাহলে কিন্তু খেতে টেস্টটা খুবই ভালো আসে, পানসে ভাবটা কেটে যায়। অনেক সময় তরকারিতে একটা পানসে ভাব লাগে, সেটা কেটে যায়। আর চিনি দিলে তরকারির একটা কালার আসে খুব সুন্দর। আর দিব লবণ, আর একটু ভাজার সময় তো লবণ দিয়েছিলাম পরিমাণ মতন, তাই এখন আর একটু দিয়ে দিলাম। আর সাথে কিন্তু একটা তেজপাতা দিয়েছিলাম তরকারির মধ্যে। এদিকে তো কষা কষা হয়ে গেছে, দিয়ে দিব জল। তো একটু ঝোল রাখবো তো আলু পটলের, তার জন্য জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। তো হয়ে গেছে, আর লাগবে না। আর এদিকে আমার করলা ভাজা করাও হয়ে গেছে, এইভাবে ভেজে নিয়েছি। আলু পটলের তরকারিটাও হয়ে গেছে, ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। এখন 2-1টা আলু ভেঙে দিব, তাহলে তরকারির ঘনত্বটা সুন্দর আসবে। আর রান্না তো হয়ে গেছে, কমপ্লিট, নামিয়ে নিয়েছি আলু পটলের তরকারি। তার সাথে তো কী কী রান্না করলাম সেটা তো বললামই আপনাদের। ডাল রান্না করেছি, করলা ভাজা। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাই একটা সাবস্ক্রাইব করে দিবেন, আর লাইক দিয়ে সবাই ভিডিওটি শুরু করবেন। এগুলো হচ্ছে আমাদের গাছের কাঁচামরিচ। তো কেমন দেখেন, কত সুন্দর লম্বা লম্বা। নিজের গাছের কিছু হলে পরে ভালোই লাগে খেতে, তাই না?